বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো গতকালকে গত ভিডিওতে নিচে একটি স্টুডেন্টের কমেন্ট ছিল এরকম যে শঙ্করায়ণ নিয়ে কিছু কথা বলার জন্য। তো আজকে চেষ্টা করবো শঙ্করায়ণ নিয়ে টুকটাক কিছু কথা বলার জন্য আর কি। তো চলো শুরু করা যাক। আচ্ছা, শঙ্করায়ণ সম্পর্কে জানার আগে আমি একটা জিনিসের আগে এক্সপ্লেনেশন দিই যে আম ভর্তা কীভাবে তৈরি করা হয়। আমরা সবাই টুকটাক সিজন আসলে আমের ভর্তা খেয়ে থাকি। তো ধরো এখন আমরা চারজন বন্ধু মিলে বা তোমরা চারজন বন্ধু মিলে চিন্তা করলা যে আম ভর্তা তৈরি করব। তো চারজনে চারটা আম নিয়ে আসলা, একজনে অম্রপালি নিয়ে আসলা, কেউ ফজলি আম নিয়ে আসলা, কেউ হচ্ছে গিয়ে তোমার হিমসাগর নিয়ে আসলা, কেউ হাড়িভাঙা নিয়ে আসলা। তো এই যে চার রকমের আম নিয়ে আসতো, চার রকমের স্বাদ, চার রকমের গুণ। এখন কথা হচ্ছে সবাই তো সমানভাবে খাইতে হইব। কেউ যদি একাই ধরো একা আম্রপালিটা খাইলো, ফজলি খাইলো, তাহলে তো আর হইল না। তো তো এটাকে এখন কীভাবে হচ্ছে সমানভাবে নেওয়া যায়? সমানভাবে নেওয়া যায় হচ্ছে একমাত্র ভর্তা বানায়। তো আমি একটা পাত্র নিলাম, পাত্রতে নিয়ে হচ্ছে ওই চারটা যে আম আছে এগুলাকে কী করলাম, ভর্তা করলাম, অর্থাৎ স্ম্যাশ করলাম। ভর্তা করে চারজনকে সমান ভাগে ভাগ করে দিলাম। সমান ভাগে সবগুলো আমের অংশ বিশেষ সবগুলো সমানভাবে আছে, অর্থাৎ প্রত্যেকটা ভাগে হচ্ছে সমগুণ আছে। আম্রপালি, ফজলি, হিমসাগর, হাড়িভাঙা সবগুলো আমি প্রত্যেকটা ভাগে আছে। আচ্ছা, এইখান থেকে এই যে আমি চারটা ভিন্ন 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 আম থেকে হচ্ছে সমগুণ সম্পন্ন ভর্তা তৈরি করলাম, এই প্রক্রিয়াটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি শঙ্করায়ণ। তো শঙ্করায়ণ সংজ্ঞাটা থেকে একটু বোঝার চেষ্টা করি। দেখো, দুই বা ততোধিক ভিন্ন ভিন্ন বা কাছাকাছি শক্তিসম্পন্ন অরবিটাল। আমি যেহেতু শঙ্করায়ণটা করবো হচ্ছে অরবিটালের, সেহেতু অরবিটালের কথা বলা আছে। উদাহরণ দিয়েছি আম দিয়ে, কিন্তু যেহেতু শঙ্করায়ণ জিনিসটা হয় অরবিটালে, সেটা এখানে সেটা কথা বলা আছে। ততোধিক ভিন্ন ভিন্ন কাছাকাছি শক্তিসম্পন্ন অরবিটাল একত্র মিলিত হয়ে একই শক্তিসম্পন্ন সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়া হচ্ছে শঙ্করায়ণ। দেখো এখানে তুমি কাছাকাছি হচ্ছে চারটা আম নিছো এবং সমান সংখ্যক তুমি কিন্তু ভর্তাও তৈরি করছো। বাট এগুলোর শক্তি সমান ছিল না, শক্তি ভিন্নতা ছিল, অর্থাৎ এগুলোর স্বাদ, টেস্ট সব ভিন্নতা ছিল। বাট সবগুলোর স্বাদ, টেস্ট সব একরকম। এই কারণে বলা হয়েছে যে ভিন্ন ভিন্ন শক্তিসম্পন্ন অরবিটাল মিলিত হয়ে সমশক্তিসম্পন্ন সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়া হচ্ছে শঙ্করায়ণ। আসলে আমি এক্সাম্পলের মাধ্যমে শেখার চেষ্টা করি। মনে করো আমি এখানে একটা পরমাণু নিলাম, যেটা হচ্ছে কার্বন। তো কার্বনের ইলেকট্রন বিন্যাস নর্মালি 1s2 2s2 2p2, এটা আমরা সবাই জানি। উত্তেজিত অবস্থা তার ইলেকট্রন বিন্যাস 1s2 2s1 2px1 2py1 2pz1, এটাও আমরা মোটামুটি সবাই জেনে থাকি। এখন আসো শঙ্করায়ণ জিনিসটা হয় কেন? শঙ্করায়ণ জিনিসটা হয় মূলত হচ্ছে বিক্রিয়া তৈরির আগে, কোনো একটা জিনিসের কোনো একটা যৌগ গঠনের আগে হয়ে থাকে আর কি। কোনো একটা যৌগ গঠিত হবে, তার পূর্বের অবস্থাটা, সে পূর্বে কী অবস্থা চলে আসে। তো কার্বন যখন কোনো একটা মৌলের সাথে মিশ্রিত হয়ে যৌগ গঠন করবে, তখন সে নিজের মধ্যে উত্তেজিত অবস্থাটাকে নিয়ে আসে। তো উত্তেজিত অবস্থাতে যদি আমি একটু খেয়াল করি, সিঙ্গেল ইলেকট্রন আছে কয়টা কক্ষপথে, কয়টা অরবিটালে? এস এ আছে, পি এক্সে আছে, পি ওয়াইতে আছে, পি জেডে আছে। এখন আমি যদি একটু খেয়াল করে দেখি, এস এর আকৃতিটা গোলাকার, পি এক্সের আকৃতিটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস বরাবর ডাম্বেল আকৃতি, ওয়াই সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল আকৃতি, জেড সেটা জেড অ্যাক্সিস বরাবর ডাম্বেল আকৃতি। এগুলো সবগুলো শক্তি কিন্তু ভিন্ন ভিন্ন, সবগুলো পজিশন এবং শক্তি কিন্তু ভিন্ন ভিন্ন। তো এটা যেহেতু যৌগ গঠন করতে যাবে, এখন যৌগ গঠন করার আগে সে হচ্ছে এই যে ভিন্ন ভিন্ন চারটা অরবিটাল আছে, এগুলাকে একসাথ কইরা সমগুণ সম্পন্ন অরবিটাল আগে পরিণত করবে। সে অন্য কোনো একটা মৌলের সাথে অ্যাডজাস্ট হওয়ার আগে নিজের এই অবস্থাটাকে সে তৈরি করে নেবে। এখন এই যে ধরো সমগুণ সম্পন্ন সে অরবিটাল তৈরি করলো, এই অরবিটালগুলো হচ্ছে ন্যূনতম বিকর্ষণ ও সবচেয়ে বেশি স্টেবিলিটি আছে এমন পজিশনে নিজেদেরকে দাঁড় করায় নেবে। সেই পজিশনটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এরকম। আমি চিত্র খুব ভালো আঁকতে পারি না, দেখে বোঝাতে পারতেছি না। অর্থাৎ প্রত্যেকটা পজিশনে এই পজিশনে এসে দাঁড়াবে, যে আমি এখানে কিছুটা দিয়ে রাখছি, পজিশন নিয়ে নেবে। এই পজিশন নিয়ে তাদের অবস্থাটা দেখা যায় যে চতুস্থলকীয় একটা অবস্থা আসে, চতুস্থলকীয় একটা পজিশন আসে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে একটা এস এবং তিনটা পি মিলেই কিন্তু এই স্টেবল পজিশনটা নিয়ে আসছে, অর্থাৎ ন্যূনতম বিকর্ষণ শক্তি, এদের মধ্যে ন্যূনতম বিকর্ষণ এবং সবচেয়ে বেশি স্টেবিলিটি নিয়ে এই পজিশনটা নিয়ে আসছে। তো কয়টা? একটা এস এবং তিনটা পি মিলে, তো এই কারণে আমি সেটাকে বলে থাকি sp3 শঙ্করায়ণ। আমি এটাকে বলে থাকি sp3 শঙ্করায়ণ, যেহেতু একটা এস এবং তিনটা পি নিয়ে সে এই স্টেবল অবস্থাটা নিয়ে আসছে।
তো ধর আমি আরও একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। এখানে মিথেন যৌগের সংকরণটা একটু খেয়াল করি আমরা। তো মিথেন কীভাবে করতে হয়, মিথেনের সংকেত থেকে আমরা জানি যে মিথেন যৌগের সংকেতটা হচ্ছে CH4, অর্থাৎ একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হয়। তো এইখানে কেন্দ্রীয় পরমাণুটা হচ্ছে কার্বন। কার্বনের ইলেকট্রোবিন্যাসকে কিছুক্ষণ আগে দেখে আসলাম উত্তেজিত অবস্থার দিকেও খেয়াল করি। উত্তেজিত অবস্থার ইলেকট্রোবিন্যাস আমরা জানলাম। তো সেখানে দেখলাম যে 1s1 2px1 2s1 2px1 2py1 2pz1, এখানেও এই 4টাতে হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন বিদ্যমান এবং এই 4টা অরবিটালই হচ্ছে যৌগ গঠনের বেলায় অংশগ্রহণ করবে। তো 4টার মধ্যে একটা S এবং 3টা P হওয়ার কারণে আমি এটা বুঝতে পারতেছি যে sp3 সংকরায়নে যৌগ গঠিত হবে। তো sp3 সংকরায়নে কিছুক্ষণ আগে বলে আসলাম যে সেটা অবস্থানটা হয় চতুস্থলকীয় শেপ নিয়ে গঠিত হয়ে থাকে, চতুস্থলকীয় শেপ। আর প্রত্যেকটা হাইড্রোজেনের ইলেকট্রোবিন্যাস থেকে আমি খেয়াল করে দেখি যে 1s1, যেহেতু S এ আছে তার আকৃতিটা হচ্ছে অবশ্যই গোলাকার S অরবিটালে। আর এই প্রত্যেকটা S হচ্ছে তার যে সংকরায়নটা ছিল, মানে কার্বনের যে সংকরায়নটা ছিল ওই সংকরায়নের সাথে যুক্ত হয়ে থাকে। তো এখন নর্মালি আমি যেটা খেয়াল করতে পারতেছি যে কার্বন, যেহেতু মিথেনটা গঠিত হইতেছে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে, আবার কার্বন জিনিসটা হচ্ছে মিথেন যৌগে যখন আছে, যখন সে sp3 সংকরায়নটাকে মানতেছে, সেই হিসেবে আমি বলতে পারি যে মিথেনের মানে কার্বনের যে সংকরায়নটা সেটার আকৃতিটা হচ্ছে চতুস্থলকীয়, আর মিথেনের শেপটাকে তুমি এটাই বলতে পারো যে চতুস্থলকীয় আকৃতিতে আছে, যেহেতু এখানে প্রত্যেকটা মাথায় হচ্ছে আমার হাইড্রোজেনটা যুক্ত হয়ে থাকবে। তো এখানে সংকরায়নের অনেকগুলো আছে, অর্থাৎ অনেক রকমের সংকরায়ন আছে, কখনো sp3, কখনো sp2, কখনো হচ্ছে তোমার sp, কখনো sp3d, এক্সেট্রা আরও আছে। তো এগুলো সবগুলোই হচ্ছে আমি আলাদা আলাদা ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করবো যে কীভাবে sp3 হয়, কীভাবে sp2 হয়, কীভাবে sp হয়, কীভাবে sp3d হয়, এগুলো সবগুলো আলাদা আলাদা বোঝানোর চেষ্টা করবো। এতটুকু তো বোঝার কথা যে এইখানে এই কার্বনের বেলায় দেখা যেতেছে যে একটা S এবং 3টা P থাকার কারণে sp হয়েছে। তাহলে অন্য কোনো মৌলের বেলায় দেখা যাবে যে একটা S আর 2টা P অংশগ্রহণ করলে সেটা sp2 হবে, একটা S একটা P অংশগ্রহণ করলে সেটা sp হবে। এভাবে হচ্ছে ক্রমান্বয়ে সামনের দিকে আগাবো। যদিও পরবর্তীতে নেক্সট ভিডিওগুলোতে আমি কিছু শর্টকাট দিব, যেগুলোর মাধ্যমে সংকরায়নের A to Z সবগুলাই সমাধান করা যায়, অর্থাৎ তুমি যে কোনো একটা মৌল দেখে বলতে পারবা যে সংকরায়নটা কী। ধন্যবাদ, আজকে এতটুকু পর্যন্তই।